বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেনের পরিবারের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার আয়না ২ নম্বর ব্লক আলমপুর গ্রামে ৭০০ জন মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে খুশির ঈদ। আর এই খুশির ঈদের আয়না ২ নম্বর ব্লকের মাধবদীহি আলমপুর গ্রামে মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগে শেখ মঈনুদ্দিন হোসেনের পরিবার। গত ৫০ বছর যাবৎ যে কোনো প্রাণীর উৎসব উপলক্ষে মানুষের কাছে এসে হাজির হন শেখ মঈনুদ্দিন হোসেনের পরিবার এবং ঈদের উৎসবকে সামনে রেখে আলমপুর গ্রামের ৭০০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেন ও তার পরিবার। প্রতি বছরের মতো এই বছরেও সকাল থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রামের মানুষজন মঈনুদ্দিন হোসেনের আদি গ্রামের বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং শুধু মুসলিমরাই নয়, সকল ধর্মের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রী বাস্তবে রূপ দিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেন ও তার পরিবার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা শেখ মমিন হোসেন, মা আজমা বেগম, দাদা শেখ ফাউজউদ্দিন হোসেন, উদ্যোক্তা শেখ মঈনুদ্দিন হোসেন সহ আলমপুর গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গরা। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। তো মানুষদের মুখে হাসি ফুটে তুলে মা হয়ে কি আমি বলবো? খুব খুশি। কতটা গর্ব অনুভব হচ্ছে আপনার? আমার খুবই গর্ব। আর গর্ব না হলে এত ছেলেরা দিচ্ছে সব জায়গায়। হ্যাঁ, আমার খুবই গর্ব আছে। গর্বরাতেই আছি। কোন জায়গায় দেওয়া হচ্ছে এই বস্ত্র? এইটা মাধবদিঘিতে দেওয়া হচ্ছে আজকে। কতজন মানুষকে আনুমানিক দেওয়া হয়েছে? 500-700 দেওয়া হয়েছে। এই যে অসহায় মানুষ আজকে এই একটা বস্ত্র পেয়ে হাসি মুখে তারা বাড়ি ফিরছেন এবং কদিন পর ঈদ তারা পালন করবে এই বস্ত্র পরে। হ্যাঁ, সেটা ঠিক করাই তো। হ্যাঁ, আর 27-এর রোজাতে আমরা প্রতি বছর দিই। আপনার পুরনো বাড়ি, এই পুরনো বাড়িতে আপনার অবস্থান এখানে এখানকার মানুষদেরকে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছেন, শুধু মুসলিমদেরকে নয় সবাইকে দিচ্ছি। হ্যাঁ, কেমন লাগে? সবাইকে দিয়ে খুব খুশি হয়েছি। সবাইকে দিয়ে খুবই খুশি। এই সমস্ত ধর্মের লোককে কেন দিতে গেলেন? দিনুন একটা যে সবাই খুশি হবে তার জন্য দিয়েছি। আগামী দিনে কি এই অনুষ্ঠান আপনারা এগিয়ে নিয়ে যাবেন? আল্লাহ যদি করায় যাবো একদিন। কত সেই বছর দোয়াটা আপনারা করুন। সবাই যেমন লিড আছে, সবাই যেমন দোয়া করে যে হ্যাঁ যেমন পারে দিতে দিয়ে যাবো। কত বছর ধরে আপনাদের এরকম বস্ত্র বিতরণ? ৫ বছর আগে কারা দিতেন? আগে আমার শ্বশুরমশাই দিত। শ্বশুরমশাই দেওয়ার পরে আমার স্বামী দিচ্ছে, ছেলেরা দিচ্ছে, এই সব দিয়েছে ৫ বছর। আপনার নাম এবং কোন জায়গা এটা? ও এটা মাধবদিঘি আলমপুর। আর আমার নাম আজিমা বেগম। আমার ছেলেদের নাম মঈনুদ্দিন ফাইজল। কি করা হলো? আজকে আলমপুরে বস্ত্র বিতরণ করা হচ্ছে। শাড়ি, তার বয়স্ক মহিলাদের সাদা থান, শাড়ি, তারপর লুঙ্গি, এইসবগুলো দেওয়া হচ্ছে আমাদের। এটা কি প্রতি বছর দেওয়া হয়? এটা প্রতি বছর বলতে এটা হচ্ছে ধরুন আমার এখান থেকে এটা হচ্ছে আমার পৈতৃক বাড়ি, এখানে আমার দাদু দিয়ে এসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার বাবা, আমার আব্বারা দিয়ে এসছে। তারপরে এখন আমরা হচ্ছে সহযোগিতা করছি, আমার আব্বা, মা, ভাই সবাই আছে, সবাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন আজকে ওনারা দিচ্ছেন। হ্যাঁ, ওরা এখানে ওনারা ব্যক্তিগত প্রতি বছরের 50 বছরের ওপর থেকে দেওয়া হচ্ছে। কতজন মানুষকে দেওয়া হলো? দেখুন সংখ্যাটা আপনারা বলতে বুঝতে পারছি না, আমরা কুপন দিয়েছিলাম 500-700 উপরে কুপন দিয়েছিলাম। এখন সংখ্যাটা কত দাঁড়াবে সেটা এখন বোঝা যাচ্ছে না। তো এখন লাস্টে কাউন্টিং দেওয়ার পরেই বুঝতে পারবো কাউন্টিংটা কত হচ্ছে, কারণ মানুষ আজকে শুনে দেওয়া হচ্ছে, শুনে সর্বধর্মের মানুষ এখানে এসে হাজির হয়েছে। কিন্তু আমি চাইছি কাউকে কেউ ঘুরে না যায়, সবাই প্রত্যেককে যেন পাই। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে দেখুন আমরা আছে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে ধর্ম যার যার, হ্যাঁ উৎসব সবার। তো সবাই সেই ভেবেই মানুষ আজকে এখানে এসে, সমস্ত ধর্মের মানুষ এসে দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি তাদেরকে, প্রত্যেকে কাউকে কেউ ফিরে যাক এটা চাইছি না। যে সবাই কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে আপনার উদ্যোগে শহর থেকে গ্রাম একবারে মানুষের সাথে এই হাসি মুখে বস্ত্র তুলে দিচ্ছে, কি বলবেন? দেখুন এইটা তো একটা মানে আমি আনন্দিত থাকবো, আমার প্রতিবেশীরা থাকবে না, এটা তো হয় না। এই হাসি মুখে দিচ্ছি, তারাও হাসি মুখে নিচ্ছে, আমি এটাতেই আনন্দ উপভোগ করছি এবং এটাতেই খুশি হচ্ছি। এটা হচ্ছে আমার হচ্ছে গ্রামের মানুষ, আমি তখন সব জায়গায় দিচ্ছি বিভিন্ন জায়গায়, কিন্তু গ্রামে দিতে পারে আরো খুশি অনুভব করছি, আরো খুশি আনন্দ করি। গ্রামের মানুষ যেটা বলছিল ঈদেও আমরা পাচ্ছি, আবার দুর্গাপুজোতে বস্ত্র পাচ্ছি। হ্যাঁ, ঈদেও দেওয়া হয়, দুর্গাপূজা সব সময়ই আমরা দিতে থাকি। যখন যে কোনো প্রোগ্রাম থাকে, যখন মানুষ বলে যেগুলো আমাদের অনুষ্ঠানে দেওয়ার প্রয়োজন আছে, আমার কাছে আসে, অ্যাপিল নিয়ে আসে, আমি তখন সেগুলো চিন্তা ভাবনা করে যেখানে যেখানে দেওয়ার থাকি। আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, আর আমি হচ্ছে একটা কোম্পানি এসজেন কনসিউমার ইনফ্রা প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর এবং সিও। হ্যাঁ,
আজকে অনুষ্ঠানটা হচ্ছে আলমপুর মাধবডি পূর্ব বর্ধমানে।